বন্ধুরা ভোর এখন 4টে, বাস ছাড়তে আরো 25 মিনিট বাকি। আর আমার এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:27। বন্ধুরা ভোর এখন 4:10 বা 12, অলমোস্ট রেডি। দেখতেই পাচ্ছ ব্যাগ, ট্রলি ব্যাগ, ওখানে স্যাক রয়েছে। এখন কোথায় যাব? এখন যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোনপ্রয়াগ। আর ভারত সেবাশ্রম সংঘ দেখো এই ভোরবেলা অলরেডি পুজো শুরু হয়ে গেছে। মানে এই যে ঘন্টার আওয়াজ, এই আওয়াজই জানি ভোরটাই একটু অন্যরকম। এটা একটু ভোর বলবো আর রাত বলবো আমি নিজেই জানি না। বেরোই। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমার রেড বাস কিন্তু 3 মাস আগে বুক করা ছিল। আর এটা এখন ছাড়বে হচ্ছে রাহি হোটেল রয়েছে খুব সামনেই একটা জায়গা, সেখান থেকে ছাড়বে। কাল রাত্রে বিকালে SMS করেছিল রেড বাস থেকে, বাসের যে ড্রাইভার তার ফোন নাম্বার দিয়ে অবভিয়াস সবসময়ের জন্য বলা হয়েছে যে যেন 4:30-র মধ্যে পৌঁছে যায়। অতএব এবার যেতে যেতে কথা বলবো। আর এই ব্লগটা হচ্ছে আমাদের হরিদ্বার টু সোনপ্রয়াগের ব্লগ। তাহলে বন্ধুরা ঘুম ঘুম চোখে জার্নি শুরু করি, চলো। দেখো ভোরবেলা আমরা কিচ্ছু পাইনি, না অটো না টোটো, কিচ্ছু না। বেচারা কত কত লাগেজ বই নিয়ে আসছে। আর তোমাদের তো বলাই হয়নি, আমার কিন্তু হাত ভেঙে গেছে 1 মাস আগে। আর হাত ভাঙার পরে কিন্তু সেখানে সার্জারি হয়ে প্লেট বসেছে। অতএব যেহেতু কিছুই পাওয়া যায়নি, তাই দেখো এই ফাঁকা শুনশান রাস্তা দিয়ে আপাতত হেঁটে হেঁটে যেতে হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে রাহি হোটেলে। এত এত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বন্ধুরা আমি কিন্তু আমাদের গাড়ি ড্রাইভার কোনোটাই খুঁজে পাচ্ছি না। ড্রাইভারকে ফোন করা হয়েছে। আর এই মুহূর্তে রাহি হোটেলের সামনে কিন্তু অনেক মানুষ, তারা প্রত্যেকেই কিন্তু সোনপ্রয়াগ যাওয়ার জন্য রেডি। এখানে দেখতে পাচ্ছ সবাই বসে রয়েছে। আর এখানে মিনিমাম 7-8টার উপর বাস দাঁড়িয়ে রয়েছে। অবশেষে শুনলাম নাকি পাওয়া গেছে গাড়ি। তাহলে বন্ধুরা চলো বাসের সামনে এবার। অবশেষে আমাদের বাস পাওয়া গেছে। আর দেখো এখানে লাগেজ তোলা হচ্ছে, উঠিয়ে দেওয়া হয়েছে লাগেজ। এই হচ্ছে কেবিনে লাগেজ তোলা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে রেনকোট বিক্রি হচ্ছে। এখানে চাইছে 50 টাকা করে, কিন্তু আমি যতটুকু জানি গৌরীকুণ্ডে এগুলোই বোধহয় 200-250 করে বিক্রি হয়। তাই ভাবলাম চলো এখান থেকে তাহলে দেখে শুনে নিয়ে নিই রেনকোট। ঠিক আছে, হ্যাঁ কারণ ভালো করে চেক করে নিতে হচ্ছে বন্ধুরা, কারণ ছেঁড়া ফাটা কিন্তু বেরোচ্ছেই। তো তোমরা যারা মানে 4 ধাম যাত্রা করবে তারা কিন্তু একবার এখান থেকে রেনকোট দেখতে পারো, কারণ এখানে অনেকটা কমে পাওয়া যায়, মাত্র 50 টাকা করে। এবার আমরা দেখে শুনে নিই। বাস ছাড়তে আরো 25 মিনিট বাকি। আর আমাদের লাগেজ তো তোলা হয়ে গেছে, দেখালাম, রেনকোটও কেনা হয়ে গেছে। এই মুহূর্তে একবার বাস স্ট্যান্ডটা দেখা, মানে কত বাস দাঁড়িয়ে রয়েছে। মানে এই বাসগুলো কিন্তু সব 4 ধামের জন্য যাচ্ছে। আর ঠিক ততটাই টুরিস্ট এখানে, মানে জায়গাটা একদম এই ভোর রাতে, মানে রাতই বলবো, একদম জমজমাট। আর এরপরে বন্ধুরা একদম বাসে ওঠার পরেই তোমাদের সাথে কথা হচ্ছে। অতএব যে কথাটা বলে জার্নি শুরু করবো সেটা একটাই কথা, সেটা হচ্ছে জয় বাবা কেদারনাথ। বন্ধুরা একটা জিনিস তো বলাই হয়নি যে আমাদের দুজনের কিন্তু রেড বাসে বুক করা ছিল, সেক্ষেত্রে ভাড়া পড়েছিল 2100-র মতো। আর এখন এখানে এসে দেখলাম অনেকে এখানে অন স্পট বুকিং করছে, সেক্ষেত্রে বুকিংটা 550, 600, কিছু কিছু 700, মানে অ্যাভারেজ 600ই পাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে সিটটা কিন্তু ভাই পেছন দিকে, মানে আমি আগে থেকে বুক করেছিলাম বলে আমি সেকেন্ড সিটটা নিজের পছন্দ মতো চুজ করেছিলাম। এবার বাকি তোমাদের মর্জি যে আগে থেকে বুক করে আসবে নাকি এখানে এসে বুক করবে। ঋষিকেশ ঢুকবো আর কিছুক্ষণ বাদে, বাস প্রায় 40 মিনিট তো রান করছে। আর ঋষিকেশ
বন্ধুরা এখন সকাল 8:10 বাজে আর প্রায় 2.5 ঘন্টা চলবার পরে এখন এখানে একটা ছোট্ট ব্রেক দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে আমাদের বাস। এই হোটেলটাতে এখন ঢুকবো। এখানেই আমাদের বাসে যারা রয়েছে প্রত্যেকে এখানেই ঢুকেছে। এখানে একটু রিফ্রেশ হব, একটু টিফিন করব, করে বলছে এরপর নাকি একদম নন স্টপ, মানে আমাদের সোনপুরাগে ঢোকার টাইম দুপুর 2টো। আই থিঙ্ক মনে হয় মাঝে হাতের আবার কখনো হয়তো একটা ছোট ব্রেক দিলেও দিতে পারে, না হলে একেবারে সোজা আমাদের এরপরে ডেস্টিনেশন হচ্ছে সোনপুরাগ। তো এখন আর কথা নয়, চলো এখন রেস্টুরেন্টটায় ঢুকে দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যায়। আমি একটু ফ্রেশ হয়ে নিই। ওরে বাবা, গাড়িটাকে এমন চাপিয়ে রেখেছে যে এখান থেকে যাওয়াটাই তো চাপের। সকালে ব্রেকফাস্ট ম্যাগি। আর একটু ওকে দেখালাম না যে এই রেস্টুরেন্টে ঢুকবো। অ্যাকচুয়ালি আমার হাতে এখানে একটা সার্জারি হয়েছে, 1 মাস আগে প্লেট বসেছে, হঠাৎ করে পড়ে গেছে। সেই জন্য এই হাতটা আমার একদমই কাজ করে না, মানে খেতেও হয় কাঁপতে কাঁপতে। আমাদেরকে ডেভেলপ করেছে সব বাবা কেদারনাথের কৃপা। তো বন্ধুরা, আমাদের দেখা হচ্ছে কোথায়, যাওয়ার আগে আবার দেখা হবে। বাট এখনকার ডেস্টিনেশন সোনপুর। আমরা তো ফাটা ক্রস করলাম। ফাটা থেকে সোনপুর 13 কিলোমিটার। আর আরেকটা জিনিস যেটা বলবার, যে রাস্তা খুব খারাপ, খুব খারাপ, প্রচন্ড ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। আমি জানি না এবছর আদৌ ঠিক হতে পারবে কিনা। ফাটা থেকে হেলিকপ্টার সার্ভিস রয়েছে, যারা হেলিকপ্টারের সার্ভিসটা নিতে চাও তারা অবশ্যই জেনে নেবে কি করে টিকিট কাটতে হয়। আর এই মুহূর্তে কিন্তু আমরা ফাটা ছাড়ানোর পর সোনপুরাগ ঢুকবো। আর সোনপুরাগ থেকে চেষ্টা করবো গৌরীকুণ্ড পৌঁছে যাওয়ার, কারণ আমার গৌরীকুণ্ডে ঘর বুক করা রয়েছে GMVN এ। তো আপাতত চলো এগোই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:27 আর জাস্ট এই মাত্র সোনপুরাগে এসে নামলাম। এবার যাব হচ্ছে সোনপুরাগ থেকে সুমো ধরে যাব হচ্ছে গৌরীকুণ্ড। বন্ধুরা, এই যে জার্নি, মানে এই যে সকাল বেলা থেকে হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে তারপরে সোনপুরাগ আসা, বাসে 8 ঘন্টা। বাস বেশ ভালো হয়েছে, কিন্তু বন্ধু একটা ছোট সাজেশন দিয়ে দিই, বাসের প্রথম দিকের সিট আগে থেকে বুক করবার চেষ্টা করবে। পিছনের দিকে যদি সিট না, তাহলে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আর রাস্তার অবস্থা বিভৎস খারাপ, জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইডে রাস্তা অর্ধেক ভেঙে পড়ে গেছে। আর এখন আর কথা না, এখন কোথায় যাব? এই যে রাস্তাটা গেছে, আমি শুনলাম জাস্ট এখান থেকে একটু এগিয়ে গেলেই টাটা সুমো রয়েছে, এবং যতদূর জানি 50 টাকা করে টাটা সুমো নেমে নামিয়ে দেবে গৌরীকুণ্ড। আর আজকে রাতের হল্ট গৌরীকুণ্ডে, কালকে জয় কেদার বলে হাঁটা শুরু করবো। বন্ধুরা, দেখা হচ্ছে গৌরীকুণ্ডে। তো টাটা করবো। তুষার টক্সের সাথে থাকো। তোমার কথা আমাদের কথা, আমাদের কথা, এই নিয়ে সোনপ্রয়াগে জয় কেদারকে সাথে নিয়েই তৈরি হয় তুষার টক্স।